হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 11। আজ আমি তোমাদের র্যাপিড রিডার বইয়ের গল্প দ্য কমেডি অফ এরার্স, শেক্সপিয়ারের লেখা নাটক, যেটা গল্পের আকারে আমাদের র্যাপিড রিডার বইয়ে দেওয়া হয়েছে, তার পার্ট 4 নিয়ে আলোচনা করব। দ্য কমেডি অফ এরার্স। কমেডি অফ এরার্সে কী কাহিনী বলা হয়েছিল আমরা একটু প্রথমটা মনে করার চেষ্টা করি। যে এখানে এফেসাস এবং সাইরাকিউস দুটি শত্রু দেশের কথা বলা আছে। যে এফেসাসে একটি নিষ্ঠুর আইন আছে যে সাইরাকিউসের যদি কোনো বণিক এফেসাসে আসে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, অন্যথায় তার থেকে 1000 মার্ক নেওয়া হবে মুক্তিপণ হিসেবে। সাইরাকিউসের এক বণিক এফেসাসে এসে ধরা পড়ে, তার নাম ইজিয়ন, বৃদ্ধ একজন বণিক, এবং সে তারপর তার করুণ জীবন কাহিনীর কথা বলে, যেখানে জানা যায় যে তার 2 যমজ ছেলে, ইয়ঙ্গার অ্যান্টিফোলাস এবং এল্ডার অ্যান্টিফোলাস, এবং তার 2জন যমজ পরিচারক বা ভৃত্য বা চাকর আমরা যাকে সাধারণ কথায় বলি, তারা হচ্ছে এল্ডার ড্রোমিও এবং ইয়ঙ্গার ড্রোমিও। এই এল্ডার অ্যান্টিফোলাস এবং এল্ডার ড্রোমিও এবং ইজিয়ানের স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যায়, এবং ইজিয়ানের কাছে ইয়ঙ্গার অ্যান্টিফোলাস ইয়ঙ্গার ড্রোমিও থেকে যায় এক দুর্ভাগ্যজনক ঝড়ের কারণে। তারা জাহাজে করে যখন তাদের দেশে ফিরছিলেন তখন তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর ইয়ঙ্গার অ্যান্টিফোলাস এবং ইয়ঙ্গার ড্রোমিও যারা যখন বড় হয় তারা তাদের এই মা ভাই এদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে, এবং তারা যখন ফেরে না তখন ইজিয়ানও অধৈর্য হয়ে বেরিয়ে পড়েন তাদেরকে খুঁজতে। এই সমস্ত খোঁজাখুঁজি যখন চলে, বৃদ্ধ ইজিয়ান এফেসাসে এসে পৌঁছায় এবং এফেসাসের নিয়ম না জানা থাকায় তাকে সেখানে বন্দি হতে হয়। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় যে এফেসাসে আগে থেকেই এল্ডার অ্যান্টিফোলাস উপস্থিত ছিল, সেখানে সে চাকরিরত ছিল এবং সে বিবাহিত ছিল। এল্ডার ড্রোমিও সেখানে উপস্থিত ছিল, এবং সেই দিনই ঘটনাক্রমে ইয়ঙ্গার অ্যান্টিফোলাস সেখানে এসে উপস্থিত হয়েছে ইয়ঙ্গার ড্রোমিওকে নিয়ে। কিন্তু তারা মিথ্যে কথা বলে তারা আর বন্দি হয়নি জেলে। কিন্তু এই যে তাদের চেহারার মিল, এল্ডার অ্যান্টিফোলাস ইয়ঙ্গার অ্যান্টিফোলাস, এল্ডার ড্রোমিও এবং ইয়ঙ্গার ড্রোমিওর মধ্যে চেহারার অদ্ভুত মিল থাকায় যে কনফিউশনগুলো তৈরি হচ্ছিল এফেসাসে, সেই নিয়েই আমাদের গল্প দ্য কমেডি অফ এরার্স। এখানে কিছু কিছু পর্বে দেখানো হয়েছে যেগুলো আমরা আগেই পড়ে এসেছি, আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে যে কি কি হাসির ঘটনা বা মজার ঘটনার উদ্রেক হচ্ছিল তাদের চেহারার এই মিলের কারণে। হয়তো শ্যাকরা একজনের হাতে সোনার হার দিল, অন্যজনের থেকে টাকা চাইছে, বা এল্ডার অ্যান্টিফোলাস বলে ভুল করে ইয়ঙ্গার অ্যান্টিফোলাসকে এল্ডার অ্যান্টিফোলাসের স্ত্রী বাড়িতে নিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে ডিনার খাচ্ছে। এই যে ধরনের ভুলগুলো, সমস্ত ভুলগুলোই তৈরি হচ্ছিল তারা টুয়াইন্স ছিল বলে, মানে তারা যমজ ছিল বলে, এবং চাকরদের চেহারার অদ্ভুত মিল থাকার কারণে এই সমস্ত যে কনফিউশনগুলো, এই সমস্ত সমস্যাগুলো আরও গুরুতর হয়ে উঠছিল। এখানে আমরা এত পর্যন্ত আগের দিন আলোচনা করেছিলাম হুম সি হ্যাড ডাইন্ড। এখানে দেখা যাচ্ছে একজন মহিলা, সে ইয়ঙ্গার অ্যান্টিফোলাস, মানে যে কিনা সাইরাকিউসের অ্যান্টিফোলাস, তাকে এল্ডার অ্যান্টিফোলাস বলে ভুল করছে, অর্থাৎ এফেসাসের অ্যান্টিফোলাস বলে ভুল করছে, এবং বলছে যে সে তাকে হার দেবে বলেছিল। অর্থাৎ এল্ডার অ্যান্টিফোলাস ওই মহিলাকে প্রমিস করেছিল যে সে তাকে একটা সোনার হার দেবে, এবং সেই জন্যই মহিলা তাকে একটি সোনার আংটি দিয়েছিল। কিন্তু ইয়ঙ্গার অ্যান্টিফোলাস তো মহিলাকে চেনে না, তাই ইয়ঙ্গার অ্যান্টিফোলাস এই মহিলাকে বললে আমি আপনাকে চিনিও না এবং এ ধরনের কোনো প্রতিজ্ঞাও আমি করিনি। তারপর থেকে চলো আমরা পড়া শুরু করছি। দেখো, when the married Antipholus was denied admittance into the house, he resolved to dine with this lady with the object to avenge the insult of the refusal of admittance to his house the previous night. বলছে যখন দ্য ম্যারিড অ্যান্টিফোলাস ওয়াজ ডিনাইড অ্যাডমিটান্স, মানে যখন তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হলো না, হি রিজলভ মানে সে প্রতিজ্ঞা করলো যে সে এই মহিলার সঙ্গে ডাইন করবে, মানে সে রাতের খাবার খাবে, এই প্রতিশোধ নেওয়ার জন্য। টু অ্যাভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়ার জন্য, এই অপমানের প্রতিশোধ, এই যে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হলো না আগের দিন রাত্রে, এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য
সে এই মহিলার সঙ্গে ডিনার করবে। The lady received him cordially, and Antipholus, having been despised by his wife, promised to present this woman the gold chain that he had previously ordered for his wife. এই মহিলা তাকে আন্তরিক অভ্যর্থনা জানালো এবং অ্যান্টিফোলাস সে মনে করলো যে সে তার স্ত্রী তাকে ঘৃণা করে, তাই সে এই মহিলাকে প্রমিস করলো যে সেই সোনার চেনটা যেটা সে তার স্ত্রীকে দেবে বলে বানাতে অর্ডার দিয়েছিল সেই সোনার চেনটা এবার সে তাকে দিয়ে দেবে। On hearing of the gold chain, the lady, being overwhelmed, gave elder Antipholus a ring which Antipholus of Syracuse refused to have received from her. বলছে অন হিয়ারিং অফ দ্য গোল্ড চেন, সোনার চেনের কথা শুনে এই মহিলা বিং ওভারওয়েলড মানে সে আনন্দে আপ্লুত হয়ে গেভ এল্ডার অ্যান্টিফোলাস, সে এল্ডার অ্যান্টিফোলাসকে একটা রিং দিয়ে দিল যেটা অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, তার মানে কি ইয়ঙ্গার অ্যান্টিফোলাস, রিফিউজ টু হ্যাভ রিসিভড ফ্রম হার, সে বলল যে সে তার থেকে পায়নি, সে এটা পাওয়ার কথা অস্বীকার করলো। অ্যাকচুয়ালি সে কাকে দিয়েছিল, সে সেই আংটিটা, মহিলাটি সেই আংটিটা কাকে দিয়েছিল না, সে এল্ডার অ্যান্টিফোলাসকে দিয়েছিল এবং সে হারটা দাবি করছিল ইয়ঙ্গার অ্যান্টিফোলাসের কাছ থেকে, অর্থাৎ অ্যান্টিফোলাস অফ সাইরাকিউজের কাছ থেকে। কিন্তু এই ইয়ঙ্গার অ্যান্টিফোলাসকে তো সে আংটি দেয়নি, তাই সে সেটা অস্বীকার করলো যে সে তো কোনো আংটি পায়নি তার থেকে। নাও দিস লেডি, thinking Antipholus younger to be out of his mind, resolved to go to Adriana and tell her that her husband had gone mad. এবার এই মহিলা সে ভাবলো যে অ্যান্টিফোলাস ইয়ঙ্গার, তাকে তো সে অ্যান্টিফোলাস, এল্ডার অ্যান্টিফোলাস বলেই ভাবছে এই অ্যান্টিফোলাসের মাথা খারাপ হয়ে গেছে এবং ঠিক করলো যে সে তার স্ত্রী আড্রিয়ানার কাছে যাবে এবং বলবে যে তোমার স্বামী পাগল হয়ে গেছে। While she was relating her story, Antipholus, the husband, came with the jailer for the money that Adriana had already sent with the other Romeo, who had delivered it to the other Antipholus. বলছে এই সময় সে যখন তার বাড়ি গিয়ে তার স্ত্রীকে এই কাহিনীটা বলছে তখন অ্যান্টিফোলাস, যে কিনা হাজবেন্ড মানে অর্থাৎ আড্রিয়ানার যে হাজবেন্ড, সে জেলরকে নিয়ে টাকার জন্য আড্রিয়ানার কাছে চলে এসছে। এবার অ্যাড্রিয়ানা সে তো ইতিমধ্যেই সেই টাকাটা রোমিওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, কিন্তু কোন রোমিও, সেটা ইয়ঙ্গার রোমিও অর্থাৎ সাইরাকিউজের রোমিওকে দিয়ে টাকাটা পাঠিয়ে দিয়েছে এবং রোমিও সেই টাকা নিয়ে কার কাছে গেছে, ইয়ঙ্গার অ্যান্টিফোলাস, মানে আদার রোমিও, এটা আদার অ্যান্টিফোলাস, তার মানে ইয়ঙ্গার রোমিও ইয়ঙ্গার অ্যান্টিফোলাসকে টাকাটা দিয়ে দিয়েছে। এরপরে প্যারা দেখো, অ্যাড্রিয়ানা বিলিভ দ্য লেডি বিকজ অ্যান্টিফোলাস অ্যাকিউজড হার অফ শাটিং হিম আউট অফ দ্য হাউস। অ্যাড্রিয়ানা সেই মহিলার কথা বিশ্বাস করলো। সেই মহিলা কি বলেছে যে আপনার স্বামী পাগল হয়ে গেছে, অ্যাড্রিয়ানাও সেই কথাটা বিশ্বাস করলো, কারণ অ্যান্টিফোলাস তার বিরুদ্ধে অভিযোগ আনছিল যে অ্যান্টিফোলাস কি বলছে যে সে নাকি তাকে বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে, তাকে ভিতরে ঢুকতে দেয়নি। কিন্তু অ্যাড্রিয়ানা এরকম করেছে বলে অ্যাড্রিয়ানার তো মনে নেই, কেননা সে তো তখন তার স্বামীর সঙ্গেই ডিনার করছিল। অ্যাকচুয়ালি সে তখন কার সঙ্গে ডিনার করছিল, সে তখন ইয়ঙ্গার অ্যান্টিফোলাসের সঙ্গে ডিনার করছিল। সি রিমেম্বার্ড হাউ হি হ্যাড ডাইন টু হ্যাভ নোন হার or to be her husband at dinner time the previous night। তখন তার মনে পড়ল যে সে গত রাতে খাওয়ার সময় কিভাবে অ্যাড্রিয়ানাকে অস্বীকার করছিল, যে অ্যাড্রিয়ানাকে সে চেনে না বলছিল, এটা তার মনে পড়ল। সি দেয়ারফর পেড দ্য মানি টু দ্য জেলার অ্যান্ড অর্ডার্ড হার, সে সেই জন্য কী করলো, টাকাটা জেলারকে দিয়ে দিল, আবার টাকা দিয়ে দিল এবং অর্ডার্ড হার servants to bind him and take him to a dark room till the doctor was called to cure his madness। এবং চাকরদের, বাড়ির ভৃত্যদের বা বাড়ির পরিচারকদের হুকুম দিল যে তাকে বেঁধে একটা অন্ধকার ঘরে রেখে দিতে, যতক্ষণ না ডক্টরদের ডাকা হয় তার এই পাগলামি সারানোর জন্য। Antipholus vainly tried to deny the allegations and his anger only made matter worse as it convinced them that he had surely gone mad। অ্যান্টিফোলাস শুধু বৃথাই চেষ্টা করতে লাগলো এটা বোঝানোর জন্য যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে এবং
তার এগুলো সমস্ত মিথ্যা, এই অভিযোগগুলো, এটা সে বৃথাই বোঝানোর চেষ্টা করলো, কেউ তার কথা শুনল না। এবং তার রাগ তাকে শুধুমাত্র আরও ব্যাপারটাকে খারাপ করে তুলছিল এবং এটা তাদেরকে আরও দৃঢ়ভাবে বিশ্বাস করাচ্ছিল যে সে পাগল হয়ে গেছে। সে যত রেগে যাচ্ছিল তত সবাই বিশ্বাস করছিল সে পাগল হয়ে গেছে। Elder Romeo, who confirmed what his master had said, fell into the same position as his master. এবার এল্ডার রোমিও, যখন এল্ডার অ্যান্টিফোলাস বাড়ির দরজায় ধাক্কা দিচ্ছিল তখন এল্ডার রোমিও তার সাথে ছিল। তাই এল্ডার রোমিও বলতে লাগলো কনফার্মড হিজ মাস্টার, মানে তার প্রভুর কথা সায় দিতে লাগলো, হ্যাঁ আপনারা তো প্রভুকে বাড়িতে ঢুকতে দেননি, এরকম বলছিল। তার সঙ্গে সঙ্গে তখন এল্ডার রোমিওকেও সেই একই জায়গায় পাঠানো হলো যেখানে এল্ডার অ্যান্টিফোলাসকে রাখা হয়েছে, অর্থাৎ ওই অন্ধকার ঘরে তাদেরকে বেঁধে রাখা হলো। Soon after, a servant came and reported that Antipholus and Romeo had broken loose from captivity as they were seen roaming in the next street. বলছে soon after, কিছুক্ষণ পরেই এ সার্ভেন্ট কেম, একজন চাকর এলো, অ্যান্ড রিপোর্টেড দ্যাট, খবর দিল যে অ্যান্টিফোলাস আর রোমিও হ্যাড ব্রোকেন লুজ ফ্রম ক্যাপটিভিটি, মানে তারা কি হয়েছে, পালিয়ে গেছে, তাদের বন্দিদশা থেকে পালিয়ে গেছে। অ্যাজ, যেহেতু দে আর সিন, তাদেরকে দেখা যাচ্ছিল রোমিং, ঘুরতে, ইন দ্য নেক্সট স্ট্রিট, মানে পাশের রাস্তা তাদেরকে ঘুরতে দেখা যাচ্ছিল। আসলে ওটা অ্যান্টিফোলাস আর রোমিও ছিল, কিন্তু ওরা কি ছিল, ইয়ঙ্গার অ্যান্টিফোলাস আর ইয়ঙ্গার রোমিও। এই এল্ডার মানে বড় অ্যান্টিফোলাস আর বড় রোমিও কিন্তু ঘরের মধ্যেই বাঁধা আছে, কিন্তু ওরা ওই ছোট অ্যান্টিফোলাস আর ছোট রোমিওকে দেখে ভাবছে যে এরা বোধহয় ওই অন্ধকার ঘর থেকে পালিয়ে গেছে। On hearing this, Adriana with her sister and some people went to fetch her husband once again. এ কথা শুনে অ্যাড্রিয়ানা তার বোন এবং আর কিছু লোকজন নিয়ে তার স্বামীকে আনতে গেল। They found the other twin brothers at the gates of a convent in their neighborhood and were again deceived by their likeliness. তখন তারা কি বললো, ওই দুজনকে একটা কনভেন্ট মানে মঠ, একটা মঠের গেটের কাছে দেখতে পেল, তাদের পাশাপাশি তাদের এলাকাতেই একটা মঠের গেটের কাছে দেখতে পেল এবং তাদের এই চেহারার অদ্ভুত মিলের জন্য আবার তারা ধোঁকা খেলো। হেয়ার অ্যান্টিফোলাস ইয়ঙ্গার, এটা তাহলে তো অ্যান্টিফোলাস ইয়ঙ্গার মানে ছোট অ্যান্টিফোলাসটা, অর্থাৎ সাইরাকিউজের অ্যান্টিফোলাস। বলছে অ্যান্টিফোলাস ইয়ঙ্গার ওয়াজ পারপ্লেক্সড অ্যাজ দ্য গোল্ডস্মিথ অ্যাকিউজড হিম দ্যাট হি হ্যাড ডিনাইড হ্যাভিং রিসিভড দ্য চেন অ্যান্ড রিফিউজ টু পে ফর দ্য সেম। এবার এদিকে ছোট অ্যান্টিফোলাস হতভম্ব হয়ে গেল, কারণ শ্যাকরা তার বিরুদ্ধে অভিযোগ করছে যে সে হার নিয়েও অস্বীকার করছে এবং সে হারের দাম মেটায়নি। ইনফ্যাক্ট হি ওয়াজ ওয়ারিং দ্যাট রাউন্ড হিজ নেক আফটার দ্য ম্যান হ্যাড গিভেন হিম দ্যাট। আসলে সে সেটা পরেই ছিল, হারটা যেটা সে তার গলায় পড়েছিল। অ্যান্টিফোলাস প্রোটেস্টেড দ্যাট দ্য গোল্ডস্মিথ হ্যাড ফ্রিলি গিভেন হিম দ্য চেন অ্যান্ড হি হ্যাড নট সিন হিম আফটার দ্যাট। অ্যান্টিফোলাস তখন প্রতিবাদ করে বলল যে শ্যাকরা তো তাকে এটা বিনা পয়সাতেই দিয়েছে, কোনো পয়সা নেয়নি। আসলে শ্যাকরা তখন বলেছিল কি আমি আপনার থেকে পরে নিয়ে নেব, তাই সে বলছে শ্যাকরা তো কোনো পয়সা নেয়নি। এবং সে কি বলছে যে বলছে এবং তারপর থেকে তো তার সাথে তার দেখাই হয়নি। আসলে শ্যাকরার সাথে এরপর থেকে কার দেখা হয়েছিল, এল্ডার অ্যান্টিফোলাসের দেখা হয়েছিল। When Adriana saw him and claimed him to be her husband who had broken free from captivity and wanted him to be captured again along with Romeo, Antipholus and his servant ran to the convent and begged the abbess to give them shelter. যখন অ্যাড্রিয়ানা তাদেরকে দেখতে পেল এবং স্বামী বলে দাবি করলো, তখন আর তাদেরকে মানে রোমিও আর এই অ্যান্টিফোলাসকে, ইয়ঙ্গার অ্যান্টিফোলাসকে ধরতে চাইলো আবার, তখন অ্যান্টিফোলাস আর তার চাকর কি করলো, ছুটে ওই কনভেন্টের ভেতর মানে ওই মঠের ভেতর ঢুকে গেল এবং অ্যাবেস, অ্যাবেস মানে সন্ন্যাসিনী, প্রধান সন্ন্যাসিনীর কাছে তারা আশ্রয় চাইল। দ্য লেডি অ্যাবেস was not to give up a man who had sought his help. এই মহিলা সন্ন্যাসিনী, প্রধান সন্ন্যাসিনী, তিনি কি করলেন যে সে তাকে একটা মানুষকে তিনি দিয়ে দেবেন না যে তার কাছে সাহায্য চাইতে এসেছে। মানে এরা তো তার কাছে সাহায্য চাইতে এসেছে, কিন্তু তিনি বললেন এরা যেহেতু আমার কাছে সাহায্য চাইতে এসেছে আমি এদেরকে তাড়িয়ে দেব না। So she herself tried to inquire and find out the real cause of the disturbance.
তাই তিনি নিজেই চেষ্টা করলেন প্রশ্ন করার এবং এই যে সমস্ত ঘটনা, এই সমস্ত গণ্ডগোলের মূল কারণটা খোঁজার তিনি চেষ্টা করলেন। She was a wise lady and so she questioned the wife about the story she told of her husband's madness. তিনি ছিলেন একজন ওয়াইজ লেডি, মানে বিচক্ষণ মহিলা, এবং তাই তিনি এই স্ত্রীকে প্রশ্ন করলেন তার গল্পটা নিয়ে, অ্যাবাউট দ্য স্টোরি সি টোল্ড হার হাজব্যান্ডস ম্যাডনেস, তার স্বামীর পাগলামি নিয়ে যে গল্পটা তিনি বলছেন সেটা নিয়ে তিনি নানা প্রশ্ন করলেন। সি এনকোয়ার্ড ইফ দ্য কজ of madness was due to a loss of merchandise at sea or the death of a dear friend. তিনি এই প্রশ্ন করলেন যে তার এই স্বামীর পাগলামির কারণ কি, যে সমুদ্রে কোনো মার্চেন্ডাইজ মানে কোনো বাণিজ্যের মালপত্র লস হয়েছে, ক্ষতি হয়েছে, নাকি ডেথ অফ এ ডিয়ার ফ্রেন্ড, কোনো প্রিয় বন্ধুর মৃত্যু হয়েছে, কিসের জন্য তার স্বামী পাগলামি করছে। When Adriana denied both, then the abbess reflected that it could be for his affection to another lady that had driven him to this state. বলছে তখন অ্যাড্রিয়ানা যখন এই দুটোই বললেন যে দুটোর কোনোটাই হয়নি, তখন সন্ন্যাসিনী তখন মনে করলেন যে এটা হতে পারে যে অন্য নারীর প্রতি তার স্বামীর আসক্তি আছে, যেটার কারণে তার এরকম অবস্থা হয়েছে। অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট দ্য লাভ অফ অ্যানাদার লেডি but the jealous temper of his wife that had often led him to leave his house, and suspecting that the abbess, to find out the truth, asked Adriana if she had not cheated her husband enough. বলছে যখন আসলে অন্য নারীর প্রতি ভালোবাসা নয়, বরং তার স্ত্রীর এই জেলাস মনোভাব মানে হিংসুটে মনোভাবের জন্যই তিনি মাঝে মধ্যে বাড়ির বাইরে চলে যেতেন। এই আশঙ্কা করে এই সত্যটা জানার জন্য তিনি অ্যাড্রিয়ানাকে জিজ্ঞাসা করলেন যে তিনি তার স্বামীকে খুব বকাঝকা করেন কি না। টু দিস অ্যাড্রিয়ানা confessed that she had not allowed her husband to sleep in bed without answering her. তখন এই প্রশ্নের উত্তরে অ্যাড্রিয়ানা স্বীকার করলো যে তিনি তার স্বামীকে বিছানায় ঘুমোতে দেন না তার প্রশ্নের উত্তর না দিয়ে। নট ডিড সি অ্যালাউ হিম টু ইট উইদাউট ফেসিং হার কোয়েশ্চেন্স, বা তার প্রশ্নের উত্তর না দিয়ে তিনি তাকে খেতেও দেন না। ইভেন হোয়েন দে ওয়ার অ্যালোন সি ব্রট আপ দ্য টপিক ইন হার কনভারসেশন, এমনকি তারা যখন একাকী থাকেন তখনও তিনি এই বিষয়টাকে তাদের কথোপকথনের মাঝখানে তুলে ধরেন। বলছে she had thus tried her best to remove the lady from her husband but had failed to do so. বলছে এভাবে তিনি তার স্বামীর মন থেকে ওই নারীকে বের করার আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু তিনি পারেন না, ব্যর্থ হন। The lady abbess, thus getting the true picture of their marital discord, informed Adriana that it was for her jealous temper that she had turned her husband mad. এই মহিলা মঠের মানে অধ্যক্ষা মানে প্রধান সন্ন্যাসিনী সত্যিকারের যে ছবিটা, তাদের ম্যারিটাল ডিসকর্ড, তাদের বৈবাহিক যে কলহ, তাদের বৈবাহিক কলহের সত্যিকারের ছবিটা তার সামনে এলো এবং আড্রিয়ানাকে তিনি জানালেন যে তার এই হিংসুটে মনোভাবের জন্যই তার স্বামী পাগল হয়ে গেছে। She had not let him sleep, which made his mind light, nor eat properly, which caused his indigestion, nor could he talk freely, which debarred him from any kind of relaxation or recreation. বলছে তিনি তার স্বামীকে তিনি ঠিক করে ঘুমোতে দেন না, তার ফলে তার স্বামীর অস্থির হয়ে পড়েছে। তিনি ঠিকঠাক খেতে দেন না, তার ফলে হজমের সমস্যা হয়েছে। আর তার স্বামীর সাথে তিনি খোলামেলা কথাও বলতে মানে পারেন না, তার ফলে তার কোনো রিল্যাক্সেশন নেই, কোনো রিক্রিয়েশনও নেই, কোনো রকম অনুতাপও নেই এবং কোনো রকম তাদের রিল্যাক্সেশন নেই, মানে কি বলবো, কোনো রকম অবসর নেই। So her continuous brawls have affected her temper so severely, turning him insane. বলছে তাই তার এই একটানা বকাঝকা তার স্বামীকে এতটা কষ্ট দিয়েছে যে সে ইনসেন মানে পাগল, সে পাগল হয়ে গেছে। লুসিয়ানা কে ছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই? লুসিয়ানা কে ছিল? অ্যাড্রিয়ানার সিস্টার।
Luciana would have excused her sister, saying that she always reprehended her husband mildly, and she said to her sister, "Why do you hear this rebuke without answering them?" বলছে লুসিয়ানা উড হ্যাভ এক্সকিউজড হার সিস্টার, লুসিয়ানা হয়তো তার দিদিকে ক্ষমা করতে পারত, সেইং দ্যাট, এটা বলে যে শি অলওয়েজ রিপ্রিহেন্ডেড হার হাজব্যান্ড মাইল্ডলি, যে সে তার স্বামীকে বকাঝকা করে মাইল্ডলি মানে নম্রভাবেই, অ্যান্ড সি সেড টু হার সিস্টার, সে তার বোনকে বলল যে তুমি কেন এই সমস্ত ভৎসনাগুলো কোনো উত্তর না দিয়ে সহ্য করছো। কিন্তু ওই মঠের সন্ন্যাসিনী তার দোষগুলো এত প্লেনলি, এত সোজাসুজিভাবে দেখিয়ে দিল যে তার বোন কিছুই উত্তর দিতে পারলো না। শুধু কি বলল, এটা ছাড়া কিছুই উত্তর দিতে পারলো না। সে বলল, "সি হ্যাজ বিট্রেড মি টু মাই ওন রিপ্রুভ", মানে সে আমার দোষেই আমাকে ঠকিয়েছে। Adriana, though ashamed of her conduct, demanded her husband to be returned to her. বলছে আড্রিয়ানা যদিও সে তার আচরণে লজ্জিত, কিন্তু তবুও সে দাবি করলো যে তার হাজব্যান্ডকে তাকে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু ওই অ্যাবেস মানে মঠের অধ্যক্ষা ডিড নট ওয়ান্ট দ্য জেন্টলম্যান টু বি ডেলিভার্ড টু দ্য কেয়ার অফ সাচ এ জেলাস ওম্যান। তিনি চাইলেন না যে এরকম হিংসুটে একজন মহিলার কাছে এই ছেলেটিকে পাঠাতে। হারসেলফ থিঙ্কিং অফ মিনস অ্যান্ড, নিজেই উপায় ভাববেন, অ্যান্ড ওয়েজ টু রিকভার হিম ফ্রম হিজ স্টেট অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল, যে যেভাবে পারা যায় একে এই পরিস্থিতি থেকে তিনি নিজেই সুস্থ করার উপায় ভাববেন বলে ঠিক করলেন। বলছে ডিউরিং দ্য কোর্স অফ দিস ডে ইন হুইচ সো মেনি এরর্স হ্যাড হ্যাপেন্ড বিকজ অফ দ্য সিমিলারিটি অফ দ্য টু টুয়াইন ব্রাদার prayers, the old Egyptian's day was passing by, and he was doomed to die if he could not pay the fine imposed on him for being in Ephesus. বলছে ডিউরিং দ্য কোর্স অফ দিস ডে, এই দিনের মধ্যে, ইন হুইচ সো মেনি ইরর্স হ্যাড হ্যাপেন, যে দিনে এত কিছু ভুল ভ্রান্তি ঘটলো, বিকজ অফ কারণে, দ্য সিমিলারিটি অফ দ্য টু টুয়াইন ব্রাদার পেয়ার্স, এই দুজোড়া যমজ ভাইদের চেহারার এই অদ্ভুত মিলের কারণে এই সমস্ত গণ্ডগোল ঘটলো। দ্য ওল্ড ইজিয়ান্স ডে ওয়াজ পাসিং বাই, বৃদ্ধ ইজিয়ানের দিনটা ততক্ষণে কেটে গেল। অ্যান্ড হি ওয়াজ ডুম টু ডাই, এবং সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। ইফ হি কুড নট পে, যদি না সে পে করতে পারে, দ্য ফাইন ইম্পোজড অন হিম, যে ফাইনটা তার ওপর ধার্য করা হয়েছে, ফর বিইং ইন এফেসাস, এফেসাসে থাকার জন্য, এফেসাসে আসার জন্য তাকে যে জরিমানা ধার্য করা হয়েছে, মুক্তিপণ ধার্য করা হয়েছে, সেটা না দিতে পারলে তিনি নিজে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। এভাবে তার দিনটা কেটে গেল। দ্য প্লেস অফ হিজ এক্সিকিউশন ওয়াজ নিয়ার দ্য convent, and he arrived there just as the abbess retired to the convent. বলছে দ্য প্লেস অফ হিজ এক্সিকিউশন, তার যে মৃত্যুদণ্ড যে কার্যকর হবে সেই জায়গাটা ওয়াজ ছিল নিয়ার দ্য কনভেন্ট, মানে ওই মঠের কাছেই ছিল সেই জায়গাটা। অ্যান্ড হি অ্যারাইভড দেয়ার, এবং সে সেখানে উপস্থিত হলো, অর্থাৎ ইজিয়ান সেই জায়গায় উপস্থিত হলো কখন, জাস্ট অ্যাজ দ্য অ্যাবেস রিটায়ার্ড টু দ্য কনভেন্ট, যখন ওই সন্ন্যাসিনী মঠের ভিতরে গেলেন। দ্য ডিউক হিমসেলফ অ্যাটেন্ডেড দিস প্লেস সো দ্যাট ইফ এনি ওয়ান কেম ফরওয়ার্ড টু পে দ্য ফাইন হি কুড পার্ডন দ্য ওল্ড ম্যান অ্যাট দ্যাট মুমেন্ট। বলছে ডিউক নিজেও সেইখানে উপস্থিত হলেন, কেন, যদি কেউ শেষ মুহূর্তে এগিয়ে আসে তার জন্য ফাইন দেওয়ার জন্য, তাহলে তিনি তাকে ক্ষমা করে দেবেন ওই বৃদ্ধকে সেই মুহূর্তে। তাই ডিউকও ওখানে উপস্থিত আছে। Adriana stopped this possession and cried out to the Duke of her husband's lunacy and the desperate situation that she was in because the abbess refused to deliver her husband to her care. Adriana তখন সেই পসেশন মানে সেই শোভাযাত্রার কাছে, ওই যে অনেক লোকজন নিয়ে ডিউক ইজিয়ান আসছে, সেখানে অ্যাড্রিয়ানা তাদের সেই যাত্রাটাকে, শোভাযাত্রাটাকে থামালো এবং ডিউকের কাছে চিৎকার করে কান্নাকাটি করে বলতে লাগলো তার স্বামীর পাগলামির কথা, লুনাসি মানে পাগলামি, এবং সেই যে পরিস্থিতি যেটাতে কি দেখা যাচ্ছে যে মঠের সন্ন্যাসিনী তাকে তার স্বামীকে ফেরত দিচ্ছে না, এই সমস্ত কথা তিনি ডিউককে অ্যাড্রিয়ানা জানালো। জাস্ট অ্যাজ শি ওয়াজ স্পিকিং
সে যখন এই সমস্ত কথা বলছিল, হার রিয়েল হাজবেন্ড হু গট ফ্রি ফ্রম ক্যাপটিভিটি কেম বিফোর দ্য ডিউক ডিমান্ডিং জাস্টিস, কমপ্লেনিং অফ হিজ ওয়াইফস অর্ডার টু বাইন্ড অ্যান্ড কনফাইন দেম অন চার্জ অফ লুনাসি। ঠিক এই সমস্ত কথাবার্তা যখন সে বলছিল, তখন তার সত্যিকারের হাজবেন্ড, যে কিনা যাকে সে ঘরে বন্দি করে দিয়েছিল, সে বন্দি থেকে পালিয়ে এসেছে এবং এসে সে ডিউকের কাছে অভিযোগ জানালো যে তার স্ত্রী তাকে বেঁধে রাখার নির্দেশ দিয়েছে তার পাগলামির অভিযোগে। সে পাগল নয়, তবু সে পাগলামির অভিযোগে তার স্ত্রী তাকে বেঁধে রাখতে নির্দেশ দিয়েছে। এটা সে আবার ডিউককে তার স্ত্রীর নামে অভিযোগ জানালো। হি দেন রিলেটেড ইন হোয়াট ম্যানার হি অ্যান্ড হিজ সার্ভেন্ট হ্যাড ব্রোকেন দ্য ব্যান্ডস অ্যান্ড এসকেপড দ্য প্রাইং আইস অফ হিজ ভিজিল্যান্ট কিপার্স। এবং সে তারপর বর্ণনা করলো যে কিভাবে সে আর তার চাকর সেই বন্দিদশা ভেঙে সতর্ক প্রহরীদের সজাগ দৃষ্টিতে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছে। Adriana was surprised to see her husband as she thought that she was in the care of the কনভেন্ট। অ্যাড্রিয়ানা তখন অবাক হয়ে গেল তার স্বামীকে দেখে, কারণ সে তো ভাবছে যে সে তো এইমাত্র এই মঠের অধ্যক্ষের কাছে ছিল আর মঠের ভিতরে ছিল, তাহলে সে এখানে এলো কি করে? ইজিয়ান সিইং হিজ এল্ডার সন, এবং ইজিয়ান তো তাহলে ডিউকের সঙ্গে ছিল, ভেবে দেখো। তখন ইজিয়ান সিইং হিজ এল্ডার সন, ইজিয়ান তার বড় ছেলেকে দেখে, যে কিনা এফেসাসের অ্যান্টিফোলাস, মিস্টুক হিম ফর অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, তাকে সাইরাকিউজের অ্যান্টিফোলাস মানে ইয়ঙ্গার অ্যান্টিফোলাস বলে ভাবলো। অ্যান্ড থট দ্যাট হিজ সন উড পে ফর হিজ ফাইন, যে তার ছেলে এবার তার মুক্তিপণ দিয়ে দেবে, অ্যান্ড দ্যাট হি উড বি রিলিভড, এবং সে ছাড়া পাবে। ইজিয়ান এটা ভাবলো। ইজিয়ান স্পোক টু হিম উইথ ফাদারলি অ্যাফেকশন অ্যান্ড হোপ টু বি রিলিজ সুন ফ্রম হিজ স্টেট। ইজিয়ান তার সঙ্গে পিতৃসুলভ স্নেহ নিয়ে কথা বলল এবং আশা করল যে সে তার এই অবস্থা থেকে মুক্তি পাবে। বাট অ্যান্টিফোলাস ডিনাইড হ্যাভিং নোন দিস পারসন অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড নেভার সিন হিজ ফাদার সিন্স দ্য স্টর্ম দ্যাট হ্যাপেন্ড ইন হিজ ইনফ্যান্সি। সে বলল সে কখনোই তার বাবাকে দেখেনি ছোট থেকে, সেই ঝড়ের পর থেকে, যে ঝড় তার শৈশবে উঠেছিল সেই তারপর থেকে সে কখনোই তার বাবাকে দেখেনি। ইজিয়ান থট দ্যাট হিজ সন মাইট বি বিহেভিং ইন দ্যাট ম্যানার বিকজ অফ গ্রিভ অ্যান্ড অ্যাংজাইটিস দ্যাট হি হ্যাড ফেসড সো লং ইন হিজ সার্চ ফর হিজ ব্রাদার, অর দ্যাট হি ওয়াজ অ্যাসেমড ইন সাচ এ স্টেট। ইজিয়ান এবার ভাবলো যে তার সন্তান হয়তো এরকম আচরণ করছে কারণ সে দুঃখে আছে বা সে চিন্তায় আছে, কেননা সে এতদিন ধরে তার ভাইকে খুঁজতে খুঁজতে সে ক্লান্ত হয়ে পড়েছে, বা সে এই ধরনের একটা অবস্থায় তার বাবাকে দেখে লজ্জা পাচ্ছে, এটাই ইজিয়ান ভাবলো। ইন দ্য মিডস্ট অফ দিস কনফিউশন, এই সমস্ত গণ্ডগোলের মাঝে, the abbess and Antipholus of Syracuse as well as the other Dromio came out to the astonishment of Adriana, who saw two husbands and true Dromios. এই সমস্ত গণ্ডগোলের মাঝখানে সেই মঠের সন্ন্যাসিনী সেই অ্যান্টিফোলাসকে নিয়ে, ইয়ঙ্গার অ্যান্টিফোলাসকে নিয়ে আর ইয়ঙ্গার ড্রোমিওকে নিয়ে বেরিয়ে এলো, এবং আড্রিয়ানা অবাক হয়ে তার সামনে দুজন স্বামী এবং দুজন ড্রোমিওকে দেখলো, খুব অবাক হয়ে গেল এটা দেখে। And when the Duke saw the two pairs to be so alike, he at once made out the roots of the problem. এবং ডিউক যখন দুজনকে একই রকম চেহারা দেখলো, তখন তিনি চট করেই সমস্ত সমস্যার মূল কারণটা বুঝতে পারলেন। He had heard of the tale related by Izian and understood that they were his sons and the twin slaves that he had bought. ইজিয়ান তাকে যে গল্প বলেছিল সেটা তিনি শুনেছিলেন, এবং তাই তিনি বুঝতে পারলেন যে এরাই ছিল ইজিয়ানের দুজন ছেলে এবং দুজন ওই স্লেভ মানে চাকর যাদেরকে তিনি কিনেছিলেন। Now Izian was very happy as the sorrowful tale that he had related to the Duke in the morning came to a happy conclusion by the end of the day. ইজিয়ান এখন খুবই খুশি হলো, কারণ যে সরফুল টেল মানে দুঃখের গল্প তিনি ইজিয়ানকে সকালে বলেছিলেন, দিনের শেষে সেটা একটা মানে খুশির একটা উপসংহার নিয়ে এলো। He had found both his sons and also his long lost wife, who was the abbess of the convent, and disclosed her identity at that moment. তিনি তার দুজন ছেলেকে খুঁজে পেলেন এবং তার হারানো স্ত্রীকে
তার হারানো স্ত্রী কে ছিল? দ্য অ্যাবেস অব দ্য কনভেন্ট, ওই মঠের যে সন্ন্যাসিনী বা প্রধান অধ্যক্ষা বা প্রধান সন্ন্যাসিনী ছিলেন, তিনিই ছিলেন তার হারিয়ে যাওয়া স্ত্রী, যিনি তার পরিচয় দিয়েছিলেন সেই মুহূর্তে। When the fisherman took her son and the slave child, she entered a nunnery, and due to her wise and virtuous disposition, she was raised to the state of the lady abbess of this convent. যখন ওই ফিশারম্যানরা, যখন জেলেরা মায়ের কাছ থেকে তার ছেলে ও চাকরকে নিয়ে নিল, তখন তিনি এই মঠের কাজে যোগ দিয়েছিলেন। তারপর তার বুদ্ধিমত্তা ও ভালো গুণের জন্য তিনি এই মঠের প্রধান সন্ন্যাসী পদে তাকে উন্নীত করা হয়। লিটল ডিড শি নো দ্যাট হোয়েন শি ওয়াজ ট্রাইং টু প্রোটেক্ট দ্য টু স্ট্রেঞ্জার্স, শি ওয়াজ অ্যাকচুয়ালি প্রোটেক্টিং হার ওন সন্স। মানে বলছে তিনি তা এই দুজন স্ট্রেঞ্জার মানে আগন্তুককে রক্ষা করার সময় তিনি জানতেনই না যে তিনি আসলে নিজের ছেলেকে রক্ষা করছেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে তাদের সবার মধ্যে সবার সঙ্গে সবার মিল হয়ে যাচ্ছে। The exuberations of the family reunion almost erased the recollection of the pending sentence that hung over Aegean till then. বলছে দ্য এক্সুকারেশন মানে পুনর্মিলন অফ দ্য ফ্যামিলি, পরিবারের যে পুনর্মিলন অলমোস্ট ইরাস্ট দ্য রিকালেকশন অফ দ্য পেন্ডিং সেন্টেন্স। এই যে পারিবারিক পুনর্মিলনের আনন্দে এই যে ইজিয়ানের উপর যে তখনও সেন্টেন্স মানে তার উপর যে তখনও দণ্ডর খাড়াটা ঝুলছে সেটা ভুলে গিয়ে দিয়েছিল। অ্যাট লেংথ হোয়েন দ্য ফ্যামিলি কাম ডাউন, যখন তাদের সকলের আনন্দ থিতিয়ে পড়ল, অ্যান্টিফোলাস অফ এফেসাস অফার টু পে দ্য র্যানসাম ফর হিজ ফাদার্স রিলিজ। অ্যান্টিফোলাস অফ এফেসাস কে না, ওই এল্ডার অ্যান্টিফোলাস যে এফেসাসে থাকতো সে তখন তার বাবার মুক্তিপণটা দিতে চাইলো। বাট দ্য ডিউক পার্ডনড ইজিয়ান অ্যান্ড ডিড নট টেক দ্য মানি, কিন্তু ডিউক ইজিয়ানকে ক্ষমা করে দিলেন এবং টাকাটা নিলেন না। অ্যান্ড দ্য ডিউক ফলোড দ্য অ্যাবেস অ্যান্ড হার টু সন্স অ্যালং উইথ দেয়ার ফাদার টু হিয়ার অ্যাট লেজার অ্যাবাউট দ্য হ্যাপি কনক্লুশন টু দ্য হেন্স সরোফুল টেল। এবং ডিউক তখন ইজিয়ানকে ক্ষমা করলেন এবং তাদের থেকে মুক্তিপণ তো নিলেন না। এরপরে ডিউককে তাদের সঙ্গে ওই সন্ন্যাসিনী তার দুই ছেলে এবং তার স্বামীর সঙ্গে চললেন তাদের কাহিনী শোনার জন্য। এরপরে কনক্লুশন টু দ্য হেন্স সরোফুল টেল, এইরকম দুঃখের কাহিনীর উপসংহারটা শোনার জন্য। দেন টু টুয়াইন রোমিও অলসো কংগ্রাচুলেটেড ইচ আদার অন দেয়ার ফরচুনস অ্যান্ড ইচ প্রেইজড the other for their looks, their joy knowing no bounds on finding the other safe. বলছে তখন ওই যমজ রোমিও, ওই যে দুজন চাকর, তারাও তাদের চেহারার প্রশংসা করলো, একে অপরের চেহারার এবং ভাগ্যের প্রশংসা করলো এবং তাদের আনন্দের কোনো সীমা ছিল না একে অপরকে খুঁজে পেয়ে। অ্যাড্রিয়ানা হ্যাড অলসো প্রফিটেড ফ্রম হার মাদার ইন লস অ্যাডভাইস, অ্যাড্রিয়ানাও তার শাশুড়ির উপদেশ পেয়ে লাভবান হলো। সি নেভার এভার ভেঞ্চার টু আনজাস্টলি সাসপেক্ট হার হাজব্যান্ড অর বি জেলাস অফ হিম, এরপর থেকে সে কখনোই তার স্বামীকে অকারণে সন্দেহ করতো না বা তাকে হিংসা করতো না। অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস ম্যারিড দ্য ফেয়ার লুসিয়ানা, দ্য সিস্টার অফ his brother's wife, and Aegean with his wife and the two sons lived at Ephesus for many more years. আর এরপরে দেখো অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, তার মানে ইয়ঙ্গার অ্যান্টিফোলাস, সে ম্যারিড, বিয়ে করলো কাকে? ফেয়ার লুসিয়ানাকে, সুন্দরী লুসিয়ানাকে, যে কিনা ছিল তার ভাইয়ের স্ত্রীর বোন। এরপর ইজিয়ান তার স্ত্রী এবং ছেলেদের নিয়ে সে এফেসাসে রয়ে গেল অনেক বছর ধরে। কিন্তু দ্য আনরিভেলিং অফ দিস কনফিউশন ডিড নট হাউএভার কমপ্লিটলি রিজলভ ফিউচার ইস্যু হোয়ার ওয়ান ব্রাদার মে বি কনফিউজড উইথ দ্য আদার ওয়ান, মেকিং অলটুগেদার এ প্লেজেন্ট অ্যান্ড ডাইভার্টিং কমেডি অফ এরার্স। কিন্তু এই সমস্ত গণ্ডগোল কখনোই একেবারের মতো শেষ হলো না, কারণ ভবিষ্যতেও এক ভাইকে অন্যজন বলে গুলিয়ে ফেলা রোধ করা গেল না, কিন্তু সেটা বরং মনোরম ও মজাদার ভ্রান্তিবিলাস ঘটতে থাকলো। অর্থাৎ এদের চেহারার মিলের জন্য তাদের জীবনে অনেক মজার পর্ব উপস্থিত হতে লাগলো। এরপর আজ এই পর্যন্তই আমাদের দ্য কমেডি অফ এরার্স
এই গল্পটা এখানেই শেষ হলো। এর আগে আমরা আরও কয়েকটি অংশে, পুরোটা মোট 4টি অংশে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4-এ আমরা পুরো গল্পটা শেষ করেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।